সূরা হুদের আয়াত নম্বর 3 শুরুতে রয়েছে এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফায়দা সম্পর্কে, উপকারিতা সম্পর্কে। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন। জাতির নাম কি ছিল? হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়। আদ সম্প্রদায় প্রাচীন যুগের এইসব কম ছিল আরব দেশে। ইস্তাগফির, রবের কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ পড়ো, সুম্মা তুবু ইলাইহি, আর তওবা করো, ওয়া তুবু ইলাইহি বলো, তাহলে কি হবে? ইয়ামাত্তিকুম মাতাআন হাসানা, তোমাদেরকে আল্লাহ ভালো সুখময় জীবন দান করবেন, বিলাসিতার জীবন দান করবেন, সুখ শান্তির জীবন, ইয়ামাত্তিকুম মাতাআন হাসানা, সুখের জীবন দান করবেন। ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। কেউ দুনিয়ায় চিরকাল থাকতে আসেনি, কিন্তু কেউ শারীরিক মানসিক কষ্টতে জীবন কাটাচ্ছে। 50-60টা বছর কাটলো, 70 বছর বাঁচলো, কিন্তু শান্তি পেল না শারীরিক মানসিক পারিবারিক। আর কেউ আলহামদুলিল্লাহ 80 বছর 90 বছর বাঁচলো, জীবনে কোনো পারিবারিক অশান্তি নেই, কোনো আর্থিক অশান্তি নেই, মানসিক কোনো অশান্তি নেই, সামাজিক কোনো অশান্তি নেই। কত সুখী যে দুনিয়ার দিক থেকে। তাহলে মাতান হাসানা। আর কি? ওয়ায়ুতিকুল্লাযী ফাযলিন ফাযলা, আর প্রত্যেক অনুগ্রহকারী ভালো মানুষদেরকে আল্লাহ তার অনুগ্রহ দান করবেন। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল করম নেমে আসবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে। দ্বিতীয় ফায়দা তওবা ইস্তেগফারের, মানুষ যখন গুনাহ করে তখন অন্তরে কালো দাগ হয়ে যায়। এক একটি করে দাগ হইতে 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 পুরোটা একবারে কালো হয়ে যায়। ঠিক ওই রকম উদাহরণ দিতে পারি, যারা এই আপনার ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, তাদের ফুসফুসটা কি হয়ে যায় দেখেছেন তো? আপনার সোশ্যাল মিডিয়াতে ছবিটা দেখে হবে, হ্যাঁ, যে ধূমপানকারীর ফুসফুসটা একবারে কালো পচা সরা হয়ে যায়, পচা সরা হয়ে যায়, এবং এরা ক্যান্সারে সাধারণত আক্রান্ত হয়ে যায়। কেউ ব্যতিক্রম আক্রান্ত হইল না, তাতে ধোকা খাবেন না যে অমুক তো সারা জীবন সিগারেট খেত কিন্তু কোনোদিন তো ক্যান্সারে আক্রান্ত হয়নি। সব কিছুতে ব্যতিক্রম আছে। আল্লাহ হয়তো এই রোগ দেননি তাকে, কিন্তু আজকালকার দুনিয়ার চিকিৎসকও বলছে যে ধূমপান হচ্ছে ক্যান্সারের মুখ্য কারণ। জি, সেটা ব্লাড ক্যান্সার হোক অথবা অন্য কোনো ক্যান্সার হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, মানুষ যখন গুনাহ করে বা কোনো মুসলিম গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তার অন্তরে হার্টে একটা কালো দাগ হয়ে যায়, যে দাগটি তার ঈমানকে দুর্বল করে দেয়। যদি সাথে সাথে তওবা করে, ওয়ানাজা, আর গুনাহ থেকে ফিরে আসে, ওয়াস্তাগফার, আল্লাহর কাছে ক্ষমা চায়, শুকিলা কলবুহু, তাহলে তার হৃদয়টিকে ক্লিন করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যেমন মরিচা লাগা অস্ত্রকে, একটু মরিচা পড়েছে, আপনি সেটাকে কি করলেন, তাকে ধারালো করে নিলেন, সুন্দর হয়ে গেল, আবার সাদা হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। ফাইন জাদা জাদাত, যদি গুনাহ করতেই থাকে, বারবার গুনাহ করতে থাকে, তো দাগ বাড়তে থাকে, দাগ বাড়তে থাকে, আর দাগ হইতে হইতে কালো দাগ এত বেশি হয়ে যায়, এটি কোরআনের ভাষায় আল্লাহ রান বলেছেন, মানে জং লাগা। জং লাগা বোঝেন? মরিচা লেগে যাওয়া। অস্ত্রে কি লাগে? হাতিয়ারে মরিচা লাগে। আর কলবের মরিচা হচ্ছে পাপাচার। মানুষের জীবনে যখন পাপ বাড়ে তখন গোটা হাড়টিতে আপনার কালো হয়ে যায়, একবারে পচা সড়া হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা মুতাফফিফিন, আমার একটি সূরা, আয়াত নম্বর 14, কাল্লা বাল রানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন। শোনো, তাদের অন্তরে, পাপিষ্ঠদের অন্তরে জং লেগে গেছে, মরিচা লেগে গেছে, মা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অন্তরে মাঝে মাঝে একটু কি হয়ে যায়, দাগ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইউগানু আলা কলবি। দেখেন, যত সাদা কাপড়, তাতে সামান্য একটু, এই যে সাদা কাপড়, নতুন যখন প্রথম এটি কাপড়টি আমি ব্যবহার করছিলাম, তখন একেবারে ধবধবে সাদা ছিল, তাই না? কিন্তু পুরানো হওয়ার সাথে ময়লা নেই, তারপরে কেমন লাগছে? হ্যাঁ, একটু ডিসকালার লাগছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অন্তরেও দাগ হয়। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ হয়। ওয়াইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, ফিল ইয়াউমি 100 মাররা, 100 বার করে। এই যে হাদিস চলে 100 বার করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। এক দল হচ্ছে তওবাকারী, আর এক দল হচ্ছে জালেম। দুই ভাগ, যত মানুষ আছে দুই ভাগে বিভক্ত আল্লাহর কাছে এই আয়াত। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করবে না তারা হচ্ছে
জালেম। তাহলে তওবাকারীদের দলে যদি শামিল হতে পারেন তাহলে আপনি জালেম না। আর যদি আপনার জীবনটা চলে যাচ্ছে, গোটা দিন চলে গেল, 24 ঘন্টা কোনো তওবা ইস্তেগফার নেই এবং বিভিন্ন গুনাহ হইল, তারপরও তওবা ইস্তেগফার না, অন্যায় কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, তওবা ইস্তেগফার নেই, তাহলে জালেম, বড় জালেম অথবা ছোট জালেম। বড় অপরাধ করলে বড় জালেম, আর ছোট অপরাধ করলে ছোট জালেম, কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত। সূরা হুজরাত আয়াত নম্বর 11। রাসূলুল্লাহ হাদিস, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাতে তার মোবারক হাতকে প্রশস্ত করেন, সম্প্রসারিত করেন, লিয়াতু মুসিয়ান নাহার, যাতে করে দিনে যারা গুনাহ করেছে তারা তওবা করতে পারে। আল্লাহ চান যে যারা দিনে ভুল করেছো, সন্ধ্যা হইল, রাত এখনই তওবা করো, রাত কাটাইও না, রাত পার করিও না। আর কি করেন বলছেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, দিনের বেলাও আল্লাহ হাতকে সম্প্রসারিত রাখেন, লিয়াতু মুসিউল লাইল, যা রাতে গুনাহ করেছে সকাল হয়েছে তাড়াতাড়ি করে তওবা করে নাও, হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উদয় হচ্ছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। তাহলে তওবার দরজা কখন বন্ধ হয়ে যাবে? সমস্ত বিশ্বের মানুষের সামনে, যখন পশ্চিম দিক থেকে হঠাৎ করে সূর্য উঠে যাবে। আর প্রতিটি মানুষের ক্ষেত্রে তওবার দরজা বন্ধ হবে কখন? যখন আমি মালাকুল মউতকে দেখে নেব। মালাকুল মউত চলে এসছে, এখনো আপনার রূহ বেরিয়ে চলে যায়নি, রূহ আছে কিন্তু দেখতে পাচ্ছেন, এক্ষুনি বের করে নেবে। এখন হয়তো আপনার তওবার বলার সুযোগ আছে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কারণ আর দুনিয়ার জগতে না, আপনি আখিরাতের জগৎ দেখে নিয়েছেন, মালাকুল মউতকে আপনি প্রত্যক্ষ করে নিয়েছেন, দেখতে পেয়ে নিয়েছেন। এই জন্য ফেরাউন কিন্তু তওবা করেছিল কখন? যখন দেখছে এখন মরণ নিশ্চিত, আযাবের ফেরেশতাকে দেখে নিয়েছে আর ডুবছে, ধ্বংস হচ্ছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ এখন তওবার সময়, ওয়াকাদ আসাইতা কাবলু, সারা জীবন তুমি এইরকম নাফরমানি করতে থাকলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর ফাসাদ সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে, কত অশান্তি করলে। 4 নম্বর যে বিষয়টি বলবো তওবার উপকারের ক্ষেত্রে, যে তওবা করলে যতই বড় গুনাহ হোক না কেন মাফ হবে না? হবে না। অনেকে মনে করেন যে এত বড় পাপী আমি, আল্লাহকে মাফ করেন, আমি খুনি, কি আল্লাহকে মাফ করবেন? আমি এত বড় অন্যায় করেছি, এটাকে আল্লাহ মাফ করবেন? সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু মাফ নেওয়ার মতো আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার অন্তরে সততা থাকতে হবে। কোরআনে কারিমের দলিলগুলি বলি, কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন, সূরা আনফাল আয়াত নম্বর 38, আল্লাহ বলছেন, কুল্লিল্লাযিনা কাফারু, হে নবী যারা কাফের মক্কার, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, ওলীদ, বড় বড় কাফের নেতা, এদেরকে বলে দাও, ইয়ান্তাহু, এখনো যদি তারা পাপ থেকে ফিরে চলে আসে, পাপকে বন্ধ করে, ইয়ান্তাহু, এখনো যদি বিরত হয়ে যায় পাপ থেকে, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তাহলে অতীতে যত অপরাধ সব মাফ। বদরে এরা জুলম অত্যাচার করেছে, মাফ। ওহদে জুলম অত্যাচার করেছে, মাফ। যা কিছু করে সব মাফ, এখনো সুযোগ আছে। আল্লাহু আকবার। ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ ওয়া ইয়াউদু, আর যদি আবার অপরাধের দিকে ফিরে, তাহলে ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে প্রাচীন যুগে যারা ধ্বংস হয়েছে তাদের ইতিহাস তাদের সামনে আছে, ওই রকমই তারা ধ্বংস হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করার জন্য ডাকছেন, যে ক্ষমা করব, ক্ষমা চাও, যারা নবী রসুলের খুনি, সাধারণ লোকের খুনি না, সাধারণ মুসলিমের খুনি নয়, বরং তার আম্বিয়া রসুলকে যারা খুন করেছে তাদেরকে তওবার দিকে আহ্বান করছেন। আর যারা কাফের ছিল, এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তারা বলতো 3 ইলাহ রয়েছে, 3 মাবুদ রয়েছে, তারা বলতো ইন্নাল্লাহ সালিসু সালাসা, এইরকম হচ্ছে ইন্নাল্লাহু আল মাসিহু ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র মাসিহ হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন উপাস্য, সান অফ গড। তাদেরকেও আল্লাহ তওবার দাওয়াত দিচ্ছেন, ইস্তিগফারের দাওয়াত। সূরা মায়েদার আয়াত 74 আল্লাহ ইরশাদ করছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? এখনো সুযোগ আছে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় মার্জনাকারী, বড় দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন যতই অপরাধ মানুষ করুক না কেন, যদি ফিরে চলে আসে তো তওবার দরজা তার সামনে যতক্ষণ বন্ধ হয়নি সুযোগ আছে।
আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি কাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি ইবনা আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি তুমি যত দোয়া করবে যত আল্লাহর কাছে আশা রাখবে শোনো গাফারতু লাকা আমি মাফ করব আলা মা কানা বিফিক যতই অপরাধ তোমার থাক না কেন ভুল ভ্রান্তি গুনাহ থাক না কেন ওয়ালা ওবালি আমি পরোয়া করি না কারো ভয় আছে দুনিয়ার শাসকদের ভয় আছে যে এত বড় অপরাধীকে যদি ছেড়ে দিই তো আমাকে অনেক সময় সমস্যার সম্মুখীন হইতে হবে আমার মন্ত্রী পরিষদ তখন ভেটো দিবে অথবা আন্তর্জাতিক চাপের মুখে পড়বো কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি আছে কিছু ওয়ালা ওবালি কোনো পরোয়া করি না তো তারপর আদম হে আদম সন্তান তোমার গুনাহ পাপ এত পাপ করেছে আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ এত পাপ করেছে সুম্মা ইস্তাগফারতানি তারপরে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও গাফারতু লাকা তোমাকে আমি মাফ করে দেবো ওয়ালা উবালি কোনো পরোয়া করি না ইবনা আদম হে আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায় তুমি জমিন ভর্তি করে গুনাহ নিয়ে আসো কিন্তু হাসর মাঠে নিয়ে গেলে হবে মরণের সময় জমিন ভর্তি গুনাহ নিয়ে গেলে হবে কাবিরা গুনাহ নিয়ে গেলে হবে একটি গুনাহ না মোটেই না লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাত জমিন ভর্তি গুনাহ নিয়ে এসে যদি তওবা করার সুযোগ পেয়ে যাও তওবা করো সুম্মা লাকিতানি আর আমার সাথে সাক্ষাৎ করো লা তুশরিক বি শাইআ আল্লাহর সাথে শিরিক করনি কুফরি করনি নাস্তিকতায় লিপ্ত হওনি ঈমান ভঙ্গ করনি বরং তৌহিদ তোমার ঠিক আছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইলা আতেই তো কবি কোরাবে মাগফিরাহ তাহলে তোমার কাছে আমি জমিন ভর্তি মার্জনা নিয়ে হাজির হব